তুমি এই মুহূর্তে নতুন কিছু ট্রাই করতে চাইছো, সেটা যে কোনো জিনিস হতে পারে, নতুন কেরিয়ার হতে পারে, নতুন প্যাশন হতে পারে, নতুন কোনো মানুষের সাথে বন্ডিং হতে পারে, বা নতুন কোনো জায়গা হতে পারে। তুমি এখন কি করবে? তুমি যেটা শুরু করতে চাইছো সেটা কি আসলে তোমার জন্য পারফেক্ট, নাকি তুমি অন্য কোনো কিছু ট্রাই করলে তোমার লাইফে বেটার হবে? এই ভাবনাটাকে রেখে আমি আজকের রিডিং শুরু করছি। হর হর মহাদেব, জয় তারা। ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের প্লিজ গাইড করো যে এই সিচুয়েশানে, লাইফের এই সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের কি করা উচিত। চলো। ওকে ওকে, ওয়াও, ভেরি বিউটিফুল। দেখো, কোনো নতুন কিছু শুরু করলে প্রথমে সেই নতুন জিনিসগুলোকে অবজার্ভ করা উচিত। তুমি যদি কোনো নতুন জায়গায় শিফট করতে চাও, তুমি দেখা যাচ্ছে অনেকেই কিন্তু নতুন জায়গায় শিফট করতে চাচ্ছে, বা নতুন কোনো কেরিয়ারে যেতে চাচ্ছে, বা নতুন কোনো রিলেশনশিপে যেতে চাচ্ছে। সবাই নতুন নতুন কিছু না কিছু করতে চাচ্ছে, অবশ্যই ভেরি বিউটিফুল। ওকে, যদি তুমি কোনো নতুন সেক্টরে যেতে চাও, যদি কোনো কেরিয়ার নতুন তুমি চুজ করতে চাও, তাহলে অবশ্যই আগে তোমাকে সেটাকে দূর থেকে অবজার্ভ করা ভীষণ জরুরি। কোনো কিছুতে লাফ না দিয়ে, একদম পুরো জাম্প না করে, একদম তোমার দূর থেকে দেখা উচিত যে সেই ফিল্ডের মানুষরা আসলে কি করছে, বা সেখানে যারা রয়েছে, সেই প্লেস, সেই কালচার, সেখানকার মানুষরা আসলে কি করছে। তুমি কি সেখানে ফিট করতে নিজেকে পারবে? কারণ তোমার জন্য কিছু চেঞ্জ হবে না। তুমি নিজেকে কোনো একটা জায়গায় সেটেল করতে চাচ্ছ, তোমাকে গিয়ে সেটেল হতে হবে। তারা কিন্তু তোমার জন্য চেঞ্জ হবে না, বা অ্যাটমসফিয়ার তোমার জন্য চেঞ্জ হবে না। তুমি নিজের জন্য চেঞ্জ ডাকতে চাচ্ছ। ডিসিশনটা তোমার জন্য কেমন হবে, বা সেই ফিলটা তোমার জন্য কেমন হবে, সেটা কিন্তু দূর থেকে তোমার দেখা উচিত, ভালো করে অবজার্ভ করা উচিত। অনেকে কিন্তু ফরেনে সেটেল হতে চাইছে। তোমার আগে দেখা উচিত তুমি যেই এরিয়ায় সেটেল হতে চাইছো, যেই সেক্টরে যেতে চাইছো, সেখানকার মানুষরা কিভাবে জীবনযাপন করছে। তুমি কি সেই জীবনযাপনটা চাও আসলে? সেটা তোমার ভালো করে দেখা উচিত। বা তুমি যদি কোনো নতুন রিলেশনশিপে যেতে চাও, অনেকে কিন্তু একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের কথা ভাবছে, যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ করলে কিরকম হয়। কারণ আগেটা তো ভীষণ টক্সিক ছিল, সামনাসামনি আমি দেখেছি। সে আমাকে হার্ম করতো, সে আমাকে বারবার ভয় দেখাতো। লং ডিস্টেন্স রিলেশনশিপে যদি যাই, সেটা আমার জন্য কেমন হবে? কারণ এখানে আমি একটা লং এনার্জি পাচ্ছি। দেখো, যে জিনিসগুলো তোমার সাথে হয়েছে সেটা ভুল হয়েছে, বাট তোমার সে ভুল থেকে বেরিয়ে আসার আগে একটা জিনিস দেখা উচিত, তুমি কি আরো নতুন করে কোনো ভুল করতে চাইছো, সেখানে কি তুমি মানিয়ে চলতে পারবে কিনা। তুমি ভীষণ ব্যালেন্সড, তাই আমি জানি এই ডিসিশনটা তুমি ঠিকঠাক নেবে। কারণ এখানে ভীষণ পজিটিভ সিগন্যাল, পজিটিভ কার্ড উঠে আসছে। ওকে, অনেকে কিন্তু কেরিয়ারে সেটেল হতে চাইছে, এখানে কেরিয়ারের দিকটাই বেশি প্রকাশিত হচ্ছে। তুমি ভীষণ ব্যালেন্স, আশা করছি আমি তোমার লাইফে ভীষণ উন্নতি হবে, এবং তুমিও সেটা আশা করছো। বিকজ তোমার এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশন কিন্তু অনেকটা ক্ষেত্রেই তোমার পজিটিভ হতে চলেছে। তুমি যেটা ভাবছো যে কেরিয়ারটা ঠিক হবে কি না, বা কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপে যাব কি না, বা যাই হোক, তুমি যেটা ভাবছো নতুন করে ট্রাই করবে, সেটা কিন্তু তোমার একটা পজিটিভ দিক হতে চলেছে। তুমি এখান থেকে অনেক কিছু শিখবে, এবং তুমি অবশ্যই 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 তুমি যে নতুন জিনিসটাকে ট্রাই করতে চাচ্ছ, সেটাকে তোমার একবার সুযোগ দেওয়া উচিত। ইউনিভার্স কিন্তু তোমাকে এটাই সংকেত দিচ্ছে যে ইউ আর ব্যালেন্সড, ইউ আর টোটালি কন্ট্রোল। তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, কারণ এখানে যতগুলো কার্ড এসেছে প্রত্যেকটা এনার্জি কিন্তু দারুণ এনার্জি, সবগুলো কিন্তু কন্ট্রোলের এনার্জি। যে তোমার নিজের সেলফ কন্ট্রোলটা কত বেশি, তোমার কিন্তু ভীষণ সেলফ কন্ট্রোল রয়েছে। তাই তুমি যে কোনো সেক্টরে যাওয়ার আগে নিজেকে খুব ভালো করে খতিয়ে দেখবে, এবং সেখানে একটা ব্যালেন্সড পারফরমেন্স তুমি দেবে। দারুণ 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 কার্ড এসেছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু এটা দারুণ। অনেকে কিন্তু এখন বাড়ির থেকে যারা দূরে রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে যে ফ্যামিলির মানুষগুলোকে যাতে এক ছাদের তলায় নিয়ে আসা যায়। এটা কিন্তু দারুণ। সেটা তোমার পার্টনার হতে পারে, বা ফ্যামিলির অন্য কোনো ব্যক্তিরা হতে পারে। যে যেভাবে তুমি হ্যাপিলি আগে ছিলে ছোটবেলায় কাটাতে, সেভাবে কি হ্যাপিলি একটা লাইফ কাটানো যায়? তোমার ডিসিশন কিন্তু দারুণ, তুমি কিন্তু দারুণ ডিসিশন নিয়েছো। এই যে একটা তোমার অদম্য ইচ্ছা,
সব কিছু ব্যালেন্স করার, এটা কিন্তু একটা পজিটিভ দিকে তোমাকে নিয়ে যাবে। এবং ইউনিভার্স কিন্তু সবসময় তোমার সাথে রয়েছে। দেখো, এতগুলো স্ট্রাগলের পর আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার লাইফে নতুন সূর্য উঠবে। তুমি যে এত ব্যালেন্স করছো, এটার অবশ্যই পজিটিভ দিক রয়েছে, ঠিক আছে? তোমার লাইফে নতুন সূর্য আসবে, তোমার লাইফে নতুন চার্ম আসবে। অবশ্যই যেটা ভাবছো সেটা তুমি করো, ডেফিনেটলি করো। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলবো, তুমি এই জিনিসটা যেটা থিঙ্ক করছো যে নতুন করে কিছু শুরু করবে, এটা তোমার জন্য 100% ওয়ার্ক করবে। ছোট ছোট কিছু জিনিস মাথায় রাখবে, যে সিলি সিলি মিস্টেকগুলো তুমি অতীতে করেছিলে, সেই সিলি মিস্টেকগুলো আর লাইফে করবে না। আশা করছি তুমি করবে না, কারণ তুমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট এবং ব্যালেন্স হয়ে গেছো। এখন আর আনব্যালেন্সড কিছুই নেই। তাই আমি তোমাকে অ্যাওয়ার্ড করছি, যে জিনিসগুলো আগে করেছিলে সেই জিনিসগুলো করবে না, সেই ভুলগুলো করবে না। নিজের কাজ অন্যের উপরে চাপিয়ে দেবে না, নিজের ইমোশন অন্যের উপরে চাপিয়ে দেবে না। এবং নিজে যদি কোনো ভুল করে থাকো, সেই জিনিসগুলোকে অ্যাডমিট করবে। এবং তুমি যে সিচুয়েশানে রয়েছো, সেই সিচুয়েশান থেকে তুমি দ্রুত একটা বেটার সিচুয়েশানে যাবে। কার্ড তোমার জন্য দারুণ পজিটিভ, ইউনিভার্স তোমার সাথে সব সময় আছে। তাই অবশ্যই রিডিংটাকে ক্লেম করবে এবং হর হর মহাদেব লিখতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী রিডিংয়ে।